নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন রকম অন্যরকম ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকে বানাবো চাউমিন। তার জন্য এখানে চাউমিনটাকে আমি এখানে কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রেখে আছে কিন্তু আমি এটা কোনো গরম জলে ভেজাইনি, নর্মাল জলেই ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি এখানে আলু আর পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর তারপরেই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একটা ডিম প্রথমে ভেজে রেখে তুলে রেখেছিলাম, তা সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপর আমি চাউমিনটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তার আগে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যদি আমার ভিডিওটাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু বন্ধুরা ফলো করে দিও। আর এই দেখো তোমরা কারা কারা চাউমিন খেতে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। কিন্তু আজকে চাউমিনটা একদম সিম্পল বানিয়েছিলাম, এতে কোনো আমি সোয়া সসও দিইনি, ম্যাগি মশলা দিইনি, আর এমনি সসও দিইনি, কোনো কিছু না, একদম সিম্পল নর্মালি চাউমিনটা বানিয়েছিলাম। আর এখানে দেখো রাত্রেবেলা দেখো চাউমিন খেয়ে আর দুই ভাইয়ের দেখো মারপিট হচ্ছে, কী নিয়ে জানো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু যেটা নিয়ে মারপিট হচ্ছে সেটা কিন্তু ওদের জন্য নয়, এনেছিল আমার জন্মদিন উপলক্ষে। আমার দিদি আগের দিন একটা বিশাল বড় কেক এনেছিল জন্মদিন উপলক্ষে, আজকেও দেখো এরকম নিয়ে চলেছিলো পিজা। আর এই নিয়েই দুজনে মারপিট করছিলো যে কে আগে পিজাটা খাবে। দুই ভাইয়ের মারপিট হয়ে গেছে পিজা নিয়ে। পিজা খেতে তো কম বেশি সবারই পছন্দ। তোমাদের কার কার পিজা খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এখানে দেখো দিদি কিন্তু আনবক্সিং করেও নিয়েছে পিজাটা, কিন্তু ওদের মারপিট শেষ হচ্ছে না। যে আগে মারপিটে ফার্স্ট হবে সে হচ্ছে আগে পিজাটা পাবে, তার জন্যে। তাই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর সবাই টাটা যাওয়ার আগে একবার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও যে কে জিতেছে। যে ছোটো সবথেকে বড় কথা কী বলতো, ছোটোরা কিন্তু সব কিছুতে জিতে যায়। আর এখানে কিন্তু ফাইনালি সেটাই হয়েছে, এখানে জিতে গেছে আমার ছেলে। দাদা শেষে ছেড়ে দিল, ভাইকে কী করবে। আর ভাই তো আনন্দে বসে পড়েছে একদম পিজার সামনে। দেখো ওকেও দাদাকেও পাশে সামনে বসতে দেয়নি, কোনটা নেবে বেছে বেছে বড় পিস, সবই কিন্তু সমান পিসি, তাও বাচ্ছিল কোনটা নেবে। আর তারপর দেখছে যে আর কাকে দেওয়া যায়। আর দাদা তো শেষে তারপর দাদাকেও লাস্টে দেওয়া হলো। তো এটাই হয়। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই।